তোমাদের তো মাথা নিয়ে তোমরা কেন বিক্রি করতে আমাদের মাল কি আমরা ফাঁসবো? মোদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার এক চরম নাটকীয় মোড়। কোরবানির ঈদকে সামনে রেখে যে নোংরা রাজনৈতিক খেলা শুরু হয়েছিল, সেখানে মুসলমানরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর ঠিক তখনই নিজেদের অস্তিত্ব রক্ষায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন খোদ হিন্দুরাই। কিন্তু কেন এই পরিস্থিতি? কেন রাতের অন্ধকারে পানির দামে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভারতীয় গরুর ঢল? আর কেনই বা বাংলাদেশের খামারিরা পড়তে যাচ্ছেন চরম বিপদের মুখে? পর্দার আড়ালে এই পুরো রাজনৈতিক ও অর্থনৈতিক চালচিত্র জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার চোখ খুলে দিবে। কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং বিজেপি নেতাদের চাপে গরু মহিষ জবাই ও গবাদি পশু বিক্রির নিয়মে চরম কঠোরতা আরোপ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না। জবাই করতে হলে পশুর বয়স অন্তত 14 বছর হতে হবে এবং তা শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানাতে সম্পন্ন করতে হবে। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ আইন মনে হলেও এর পিছনে রাজনীতি অত্যন্ত গভীর। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। একদিকে তারা হাজার হাজার টন গরুর মাংস বিদেশে রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে, অন্যদিকে নিজ দেশের মুসলমানদের ধর্মীয় উৎসব কোরবানির সময় এই কঠোরতা দেখাচ্ছে। মুসলমানদের কোণাঠাসা করার এই সুপরিকল্পিত খেলা আজ সবার কাছে স্পষ্ট, কিন্তু তারা এই খেলায় চরমভাবে ব্যর্থ হয়েছে। রাজ্য জুড়ে যখন এই উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক কাশিমি এক যুগান্তকারী ও মাস্টারস্ট্রোক বক্তব্য দিয়েছেন। তিনি রাজ্যের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এবারে ঈদে কেউ যেন গরু কোরবানি না দেন এবং গরুর মাংস না খান। অন্য ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত না দিয়ে তিনি ছাগল বা বিকল্প পশু দিয়ে কোরবানি সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা যায়, ইমাম সাহেব বলেছেন, মুসলিমরা যদি গরুর মাংস বর্জন করে তবে সমাজে একটি ইতিবাচক বার্তা যাবে এবং এর একটি বিশাল অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পড়বে। একই সাথে তিনি দাবি তোলেন, শুধু ইসলাম ধর্ম নয়, হিন্দু মন্দিরে যেসব পশু বলি দেওয়া হয় সেগুলোর উপরেও সমানভাবে নিয়ন্ত্রণ থাকতে হবে। আর সরকার যদি পর্যাপ্ত কসাইখানা ও পশু চিকিৎসক ব্যবস্থা করতে না পারে, তবে গরুকে জাতীয় পশু ঘোষণা করে এর জবাই ও রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করা হোক। ইমাম সাহেবের এই প্রজ্ঞাপন্য আহ্বানে মুসলমানরা যখন শান্তভাবে গরু কোরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত মেনে নিয়েছে, তখনই শুরু হয়েছে আসল খেলা। এই সিদ্ধান্তের ফলে পুরো বিষয়টি বুমেরাং হয়ে গেছে এবং সবচেয়ে বড় বিপদে পড়েছেন পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা। সারা বছর ধরে যে হিন্দু খামারিরা ঈদের বাজারে আসায় লাখ লাখ টাকা বিনিয়োগ করে গরু লালন পালন করেছিলেন, তারা এখন চোখের সর্ষে ফুল দেখছেন। মুসলমানরা গরু কিনছে না, ফলে গরুর বাজারে একেবারে ধস নেমেছে। আগামী 28 তারিখ পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ হাতে সময় আছে মাত্র 6 থেকে 7 দিন। এই কয়েকটা দিন হিন্দু খামারিদের জন্য একটি টাইম বোমার মতো। 27 তারিখের মধ্যে যদি এই হাজার হাজার অবিকৃত গরুর কোনো ব্যবস্থা না হয়, তবে পশ্চিমবঙ্গের বহু হিন্দু খামারি পথে বসে যাবেন। ঋণের দায়ে অনেকে আত্মহত্যার পথও বেছে নিতে পারেন। আর এই সর্বনাশের জন্য তারা সরাসরি দায়ী করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। তার রাজনৈতিক উস্কানি এবং পুরনো জংধরা 14 বছরের আইন সামনে এনে মুসলমানদের আটকানোর যে চেষ্টা তিনি করেছিলেন, তার ফল এখন ভোগ করতে হচ্ছে সাধারণ হিন্দু খামারিদের। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। বাধ্য হয়ে এবার মুসলমানরা নয়, বরং হিন্দুরাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। তার পদত্যাগের দাবি তুলেছেন এবং রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। এদিকে গরুর বাজার ধসে যাওয়ায় পশ্চিমবঙ্গের খামারিরা এখন দিশেহারা। তখন তারা রাতের অন্ধকারে অবৈধভাবে বাংলাদেশের দিকে গরু পাঠানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত এলাকা, বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর সীমান্ত দিয়ে ভারতীয় গরুর এক বিশাল ঢল নামতে শুরু করেছে। ভারতের খামারিরা ভাবছেন, গরুগুলো মরে যাওয়ার চেয়ে বা বিনা পয়সায় ফেলে রাখার চেয়ে
যা পাওয়া যায় তাই লাভ। এই চিন্তা থেকে লাখ টাকার গরু তারা 10 থেকে 20,000 টাকার মতো পানির দামে বাংলাদেশে পাচার করে দিচ্ছেন, যা বাংলাদেশে ঢুকলে অনায়াসে 70 থেকে 80,000 টাকায় বিক্রি করা সম্ভব। ইতিমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বেশ কিছু ভারতীয় গরু জব্দ করেছে এবং পাচারকারীদের আটক করেছে। কিন্তু সময় যেহেতু কম এবং ভারতের খামারিরা যেহেতু মরিয়া, তাই আশঙ্কা করা হচ্ছে রাতের অন্ধকারে শত শত গরু বাংলাদেশে ঢুকে পড়েছে বা ঢোকার অপেক্ষায় রয়েছে। এতে করে একটি বড় বিপদের শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। সস্তায় ভারতীয় গরু ঢুকলে সাধারণ ক্রেতারা হয়তো কম দামে মাংস পাবেন, কিন্তু বাংলাদেশের যে লাখ লাখ খামারি সারা বছর ধরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন, তার এক ভয়াবহ বিপর্যয় এবং লোকসানের মুখে পড়বেন। এটি আমাদের দেশীয় অর্থনীতির জন্য একটি বড় অশনি সংকেত। ভারতের এই কোরবানি কেন্দ্রিক উত্তপ্ত রাজনীতি এখানেই থেমে নেই। এই ইস্যুতে মাঠে নেমেছেন একসময় তৃণমূল কংগ্রেস নেতা ও বর্তমান প্রভাবশালী বিধায়ক হুমায়ুন কবির। তিনি রীতিমতো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খামারিদের বাঁচাতে এবং এই অন্যায়ের প্রতিবাদে তিনি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে সাথে নিয়ে রাজপথে নামবেন এবং বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন। তিনি হিন্দুত্ববাদী নেতাদের দ্বিমুখী নীতির মুখোশ উন্মোচন করে কড়া ভাষায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যদি আমরা মুসলমানরা গরু কোরবানি করতে না পারি, তবে আপনারা কোন হিসেবে মন্দিরে পশু বলি করেন? বলির সাথে কোরবানিকে গুলিয়ে ফেলার এই অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে হুমায়ুন কবির স্মরণ করিয়ে দেন কোরবানির প্রকৃত ইতিহাস। তিনি বলেন, এই কোরবানি কোনো 100 বা 200 বছরের প্রথা নয়, এটি হাজার বছরের প্রাচীন একটি ইবাদত, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে চলে আসছে। মুসলমানরা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সবচেয়ে নিখুঁত ও সুস্থ সবল প্রাণীটিকে উৎসর্গ করে। কোরবানির মূল অর্থই হলো ত্যাগ। এই পবিত্র ধর্মীয় বিধানকে ছোট করে দেখার বা এটি নিয়ে সস্তা রাজনীতি করার কোনো সুযোগ নেই। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমনই দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব যে গর্তটি মুসলমানদের জন্য খুঁড়েছিল, সেই গর্তে তারা নিজেরাই পড়ে হাবুডুবু খাচ্ছে। মুসলিম সমাজ চরম উস্কানির মুখেও যেভাবে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তা এই নোংরা রাজনীতির মুখে এক বিরাট চপেটাঘাত। আগামী কয়েকদিন এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং বাংলাদেশের খামারিরা এই অবৈধ ভারতীয় গরুর ঢল সামলে কিভাবে নিজেদের টিকিয়ে রাখেন, এটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। এমন সব গভীর রাজনৈতিক বিশ্লেষণ এবং দেশ বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও সত্য ও সাহসী সংবাদ তুলে ধরতে উৎসাহিত করবে। ধন্যবাদ। खुशियों पे देखें और आगे देखेंगे भी, मगर हम हुकूमत से मुतालबा करते हैं कि आप जितने पुलिस स्टेशनों में आप चेकपोस्ट कायम करे हैं, उस चेकपोस्टों को बर्खास्त करें और ये मुसलमानों की ईद में हमेशा जो ये गाय रक्षक बन के जो दहशत पैदा करते हैं, उन पर सख्त निगरानी करें।